জি দর্শক, আমরা এই মুহূর্তে আছি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে। এখানে মূলত সন্ধ্যার পর থেকে বাস মালিক সমিতির শ্রমিকদের সাথে এবং সিএনজি চালকদের সাথে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 15 জনের মতো আহত হয়েছেন, সাংবাদিক সহ 15 জনের মতো আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি এবং সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি ভোলার চরপেশন মূল মহাসড়ক, সেই সড়কের পাশে এই বাস টার্মিনালটির অবস্থান। সেখানে কিন্তু এই মুহূর্তে সিএনজি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, অন্যদিকে বাসও পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু এক ধরনের এখানে কিন্তু একটি থমথমে বিরাজ করছেন এবং সেখানে যারা আছেন সিএনজি পুড়ে ফেলেছেন সেসব বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বাস আগুন দেওয়া হয়েছে এবং সিএনজি বলছেন পুড়ে দেওয়া হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইতিমধ্যে পুলিশ, কোস্টগার্ড সহ সবাই আসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমরা একটু এখানে কথা শুনবো। এইখানে এখন পর্যন্ত কিন্তু সিএনজি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, আপনারা দেখছেন। এখানে সিএনজি চালক এবং বাস মালিক শ্রমিক তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং হ্যাঁ আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে এখানে বাস মালিকের যারা শ্রমিক এবং একই সঙ্গে সিএনজি একটি বাস, মূলত এখানে একটি বাস রাস্তার মাঝখানে দিয়ে কিন্তু এই সড়কটি এই মুহূর্তে একরকম বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। সেই ক্ষেত্রে কিন্তু ভোলার সাথে চরপেশনের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন। আমাদেরকে দেখাচ্ছি রাস্তায় কিন্তু শ্রমিকরা রয়েছেন একদিকে, অন্যদিকে অবস্থান নিচ্ছেন সিএনজি চালকরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভোলার এই বিশিষ্ট মোস্তফা কামাল এই বাস টার্মিনালটিতে কিন্তু এক পাশে বাস থাকে, অন্য পাশে সিএনজি থাকে। সেই সিএনজিগুলোর সাথে দীর্ঘদিন ধরে কিন্তু সিএনজির সাথে বাস মালিকদের একটা মনস্তাত্ত্বিক যে লড়াই সেটি কিন্তু চলে আসছিল, সেটির বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। তাদের মধ্যে হয়তোবা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত প্যাসেঞ্জার যেটাকে বলা হয় তাদের উঠানো নিয়ে মূলত সমস্যা হয়েছে। আমরা একটু এখানে কথা বলার শোনার চেষ্টা করব, ঘটনা কি নিয়ে ঘটছে আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা গাড়ি করে করছে সবার জন্য, দিতে হইব বলেন ভাইয়া কি ভাইয়া হয়েছে নাকি? এই টিপুটা আমাদের টেম্পুরা আমল বেপি ট্যাক্সির আমল থেকে ছিল। নাজির রহমান মঞ্জু সাহেব এই টিপুটা আমাদেরকে দিয়ে গেছে। রাস্তায় যানজট হয় দেখিয়া আমরা এই টিপুটার ভিতরে থাকতে চাই। এরা কি করছে, পৌরসভারে কইছে এই টিপুটা আমাদের বাড়ি করে দিতে, এই টিপু থেকে আমাদেরকে বাড়ি করে দিতে। পৌরসভা তো এরা কন্ট্রাক্ট আনছে, আমরা কইছি না, যদি ভাড়া লাগে টিপু ভাড়া আমরাও দিমু, টিপু ভাড়া দিমু। ফায়ার সার্ভিসে পুলিশ আছে, বাইরে নাই পুলিশ পয়সা, ফায়ার সার্ভিস বাইরে নাই। এখন পর্যন্ত কয়টা সিএনজি গাড়ি পুড়ে গেছে এবং এই আজকে ঘটনা কি নিয়ে? আমাদের প্রোগ্রাম করে 20টা গাড়ি পড়তে, 20টা ওই মাথা এই মাথা সব গাড়িগুলো পুড়ে লাগছে। 20টা গাড়ি জিনিস গাড়ি পুড়ে লাগছে ভাই, 20টা গাড়ি পুলিশ আইছে, পুলিশে কিছু কথা হয়নি, পুলিশ বলাইছে ফায়ার সার্ভিস না করে দিছে, আগুন দিত না। ফায়ার সার্ভিস আইছিল, ফায়ার সার্ভিস আমাদের লোক আহত হইছে, ফায়ার সার্ভিস লোকেরা বাইরে না, তারপরে আমরা কন্ট্রোল করে না, তারপরে বাইরেছে বুঝছেন। প্রতিটা জায়গাতন লোক আনায়া হঠাৎ করে আমরা আক্রমণ করছে, আমাকে গাড়ি ভাঙচুর করে পুড়ে গেছে। পুলিশ কি করবো? আমরা একজন করে কথা শুনতে চাই, একজন করে। ঘটনাটা কি বলেন? এখানে কর্মকর্তা ওরা আমাদের সিএনজি চলতে দেয় না, আমরা রোডে পারমিট দিয়ে গাড়ি চালাই, ওরা রোডে পারমিট দিয়ে গাড়ি চালাই। আমাকে যেসব পারমিট ছিল না বলছে যে নোয়াখালী লক্ষ্মীপুরে গাড়ি চলবে না, বোলার নাম্বার দিলে গাড়ি চলবে। আমরা বোলার নাম্বার করার পরেও, সরকারের ব্যাট দেওয়ার পরেও আমাকে গাড়ি কেন ভাঙচুর করবে? কেন আমরা কি সরকারের পারমিট দিই না? ঘটনা কি নিয়ে?
আজকে স্ট্যান্ডের কথা ওরা এই দেশে এককভাবে রাজত্ব করবে, ওরা সিএনজি চালাইতে দিবে না। ওরা চায় যে শুধু সরকার ওরা বাস চালাইবে। সারা বাংলাদেশে সিএনজি চলে, ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, রুট পারমিট দিয়ে গাড়ি চালায়। আমরা সরকারের সব ধরনের ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালাই। ওরা এখান থেকে আমাদেরকে উৎখাত করে দিবে, আমাদের গাড়ি জ্বালায় পড়াই দিছে। ওরা ওদের বাস জ্বালায় আমাদের নাম দেয়, ওরা ওদের বাস জ্বালায় আমাদের নাম দেয়। ঠিক আছে, ওদের শুনছিলাম এখানকার যারা চালক আছেন তাদের কাছ থেকে শুনছিলাম, তারা বলছিলেন যে আমি ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সিএনজি। আচ্ছা, আমি তো ঘটনাস্থলে আসছি। আমাদের এই সিএনজি সাবেক ডিসি মহোদয় থাকতে, তৌফিক এলাহি স্যার থাকতে এবং সাবেক আমাদের এসপি মহোদয় থাকতে, এরকম আওয়ামী লীগের আমলে তারা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরে আমাদের গাড়ি বৈধ ছিল না, আমাদেরকে সরকার 1000 গাড়ির বৈধ দিছে ভোলা জেলায়। তাতে আমাদের 400 সিএনজি নামার পরে তারা এখন কথা বলতে দাও, এখন আমাদের সিএনজি বৈধভাবে চলতেছে, সরকার রাজস্ব পাচ্ছে। এটা তাদের প্রতিহিংসা, বাস মালিক সমিতির প্রতিহিংসা। তারা অন্য অন্য জেলা থেকে গাড়ি কিনে আইসা তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু তাদের রোড পারমিটও নাই এই জেলায়। ঠিক আছে, তাদের ফিটনেসও নাই, গাড়ির রোড পারমিটও নাই ঠিক মতন। তারা সরকারের ভ্যাটও দেয় না, ট্যাক্সও দেয় না, অবৈধভাবে ভোলা জেলা দখল করছে। এবং সাধারণ আমাদের লোক আহত হয়েছে, ফায়ার সার্ভিস চালক আমরা বলতেছি যে অ্যাম্বুলেন্স বাইর করেন, তারা চায় রয়েছে, তারা জামাও গাড়ি আগুন দিছে। তাদেরকে আমরা ডাক দিছি মতন, তারা বলছে যে তোমাকে এদিক থেকে আমরা পিঠা খাবনি, কিন্তু আমরা এদিকে গাড়ি যেসব ধরাইছে। কোস্টগার্ড আসে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ড এখানে আছেন, তাদের টিম এখানে কাজ করছেন। জি জি, আমরা একটু দেখাচ্ছি যে এখন কিন্তু গাড়িগুলো চলছে, একদিকে গাড়ি চলছে, অন্যদিকে সিএনজি চলছে এবং দুই পক্ষের গাড়ি আছে। এবং অন্যদিকে কিন্তু এই মুহূর্তে কোস্টগার্ডের একটি টিম তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করছেন এবং একই সঙ্গে পুলিশেরও টিম এই মুহূর্তে বেরিয়ে আসেন, কিন্তু পুলিশের টিমটি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে তারা কিন্তু অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু এই মুহূর্তে কোস্টগার্ডের টিমটি কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন। আমরা আশা রাখি যে খুব দ্রুত আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে আপনাদের কিন্তু বাসটা কিন্তু আরো ধাউ ধাউ করে চলছে, আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে কোস্টগার্ডের টিম এখানে আসছেন, প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে কিন্তু এখন এই উত্তেজনা বিরাজ করছেন, আগুন জ্বলছেন, সবকিছু মিলিয়ে যদি বলা যায়। এক পাশে কিন্তু আমরা একটু প্রশাসনের কাছে যেতে চাই, আমরা একটু সামনে যাবা দেখো। কিন্তু এখানে কিন্তু ইট পাটকেলের মারা ঘটনা ঘটছে। অন্যদিকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম কিন্তু কাজ করছেন, পুলিশও আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর টিমও আছেন এখানে। সব মিলিয়ে একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছেন। মূলত এই রুটে ভোলার সাথে চরপেশনের এই রুটটিতে কিন্তু এখানে কিন্তু বাস যেরকম চলাচল করে, অন্যদিকে সিএনজিও চলাচল করে। তো সিএনজি গুলো দীর্ঘদিন ধরে কিন্তু তারা এইটি রুট পারমিট ছিল না বলা যায়, তবে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে পারমিট নিয়ে তারা কিন্তু রাস্তা চলাচ্ছিলেন, অন্যদিকে বাসও এই রুটে চলছিলেন। কিন্তু এখন সর্বশেষ একটি প্রভাব এবং নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হয়তোবা এইরকম একটি ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা যদিও এই মুহূর্তে নৌবাহিনীর একটি টিম চলে আসেন, নৌবাহিনীর টিম কিন্তু এখানে কাজ করছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভোলা জেলার প্রশাসনটারও বাস মালিক জিম্মি করে ফেলাইছে, ভোলা জেলার প্রশাসন বাস মালিক জিম্মি করে ফেলায়। ঠিক আছে, ভোলা জেলার বাস মালিক সমিতিটারও, ভোলা জেলার বাস মালিক সমিতি একেবারে প্রশাসন পর্যন্ত জিম্মি করে ফেলায় তারা। এরকম অবস্থা ভোলা জেলার মানে বাস মালিক সমিতি। ঠিক আছে, আমরা শুনছিলাম এখানে কিন্তু ইতিমধ্যেই কোস্টগার্ড কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে কাজ করছেন, পুলিশও কাজ করছেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত
যে ফায়ার সার্ভিসের যে টিমটি, আসলে ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক পাশেই এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো টিমকে দেখতে পেলাম না যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা নিতে। এটি নিয়ে কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায়। এবং সিএনজি যে বিল্ডিংটিতে আপনাদের দেখাচ্ছি দর্শক, এটি কিন্তু ফায়ার সার্ভিসের বিল্ডিং। ঠিক ফায়ার সার্ভিসের বিল্ডিংয়ের পাশেই এই ধরনের একটি আগুন লাগার ঘটনা। সেই ক্ষেত্রে বাস এবং সিএনজি প্রায় বলা যায় যে দুই পক্ষেরই কিন্তু অনেকগুলো যানবাহন আসলে মূলত এখানে আগুন লাগাই দেওয়ার ঘটনা ঘটেছে। এখানে এই মুহূর্তে নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড তারা যৌথভাবে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এটি আসলে বাস মালিকের যারা শ্রমিক রয়েছেন তারা একদিকে, অন্যদিকে সিএনজির যারা চালক রয়েছেন তারা অন্যদিকে। এই স্ট্যান্ডটি কিন্তু আসলে এক পাশে বাস মালিক সমিতির যারা আছেন তারা ব্যবহার করেন বাস রাখার ডিপো হিসেবে, অন্যদিকে সিএনজি চালক যারা রয়েছেন তারা ব্যবহার করেন। আমরা দেখছি এখানে নৌবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু এই জায়গাটিতে কাজ করে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাসে আগুন জ্বলছে, অন্যদিকে সিএনজি। সব মিলিয়ে নিয়ন্ত্রণ এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণে আসার জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন বাহিনী। এবং এই ঘটনার কারণে কিন্তু ভোলা চরপেশনের যে যান চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে কয়েক ঘন্টা ধরে। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীও একজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কিন্তু নিয়ে এখন পর্যন্ত মানুষের প্রশ্ন রয়ে গেছে যে ফায়ার সার্ভিসের টিমটি এখন পর্যন্ত এখানে কোনো কাজ করছে না। সেটি নিয়ে কিন্তু মানুষের যদি এখানে আগুন নিভানোর জন্য তারা কোনো নিয়ন্ত্রণের এখন ব্যবস্থা নেয়নি বলে তারা স্থানীয়রা বলছেন। সিএনজি চালক এবং বাস মালিকের যারা আছেন তারাও বলছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে টিমটি এই মুহূর্তে ভিতরের দিকে যাচ্ছেন। ওইখানে আসলে যেহেতু ওই পাশটিতে আছে বাস মালিকের শ্রমিকরা, তাদের সাথে হয়তো বা কথা বলবেন বা সেটি আমরা একটু দেখাতে চাই। তো রাস্তার এই পাশটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই জায়গাটায় আগুন নিয়ন্ত্রণ করার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছে না। এটি নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে একরকম উত্তেজনা বিরাজ করছে যে আগুন নিয়ন্ত্রণ করলে হয়তো বা কিছু সিএনজি বাসের যে ক্ষতি সেটি আসলে কমে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাস কিন্তু একরকম ইট পাটকেল মার্কের কারণে কিন্তু তছনছ অবস্থা হয়ে রয়েছে এবং বলা যায় যে এখানে চুরমার অবস্থা। একটি বাস যেটি রাস্তার মাঝখানে দিয়ে মূলত এটি করা হচ্ছে। আমরা একটু ওই পাশটিতে যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু রাস্তার উপরে কিন্তু একদম বিচ্ছিন্ন অবস্থা। যে বাসগুলো রয়েছে ডিপোর মধ্যে সেগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছেন। এই বাসগুলোই মূলত ভোলা চরপেশন রুটে চলাচল করে, আবার অন্য এই পাশটিতে কিন্তু সিএনজি যেগুলো আছেন সেগুলো চলাচল করে থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে কিন্তু সবাই একটু উদ্বেগের মধ্যে রয়েছেন, যেটি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আসলে মানুষের মধ্যে আছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এখানে আছেন, তারা এখানে কাজ করছেন এটি নিয়ন্ত্রণ করার জন্য। আমরা এখানে যদিও এই মুহূর্তে তারা কেউই কথা বলবেন না, আমরা একটু দূরত্ব বজায় রাখি। আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড তারা যৌথভাবে ওই পাশটিতে যেহেতু বাস মালিক শ্রমিকের রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা একটু সামনের দিকে আগাচ্ছেন।
দর্শক এই আমরা দেখাচ্ছি এই পর্যন্ত। তো ভোলার এই ইলিশা বাস টার্মিনাল থেকে বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে ভোলার যে বাস শ্রমিক এবং চালক সিএনজি চালকদের সংঘর্ষের এই ছিল আমার কাছে সর্বশেষ। বাকি হয়তো বা পরবর্তী লাইভে আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব।